কুমিল্লা মুরাদনগর করইবাড়ি গ্রামের একই পরিবারের তিনজনকে গ্রামবাসী এবং এলাকাবাসী সকলেই গণপিটুনির মাধ্যমে হত্যা করে। দুইজন নারী, একজন পুরুষ। জানা গিয়েছে তারা মাদক দ্রব্য বিক্রি করত এবং আরও অনেক অপরাধমূলক কাজ করত। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে, এলাকাবাসী অতিষ্ঠ হয়ে এই কাজ করেছেন। আপনারা শুনতে থাকুন। আজকে যে কার্যকলাপ হয়েছে, জনগণ অতিষ্ঠ হইয়া একবারে তার প্রতি আর মানুষের ইয়া নাই, একজন মানুষকে খুন করে কেন, মানুষ একজন মানুষকে মারে কেন, এই পর্যায়ে গিয়ে সে পৌঁছে গেছে। তার কর্ম যে কর্ম, আজকে এই কর্মের ফল পাইছে। তার ফ্যামিলি সহ কুমিল্লার মুরাদনগরে নারী সহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে একজন দুর্বৃত্ত। এলাকাবাসীর দাবি, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক ব্যবসা সহ এলাকায় নানা প্রভাব বিস্তার করত। বৃহস্পতিবার সকালে কিছু সংখ্যক লোক সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে। এরই জেরে তিনজন মারা যায়। পুলিশ করতে বলার বাইরে, কিন্তু আমাদের পরিবারিক গ্রাম আকবপুর ইউনিয়ন গ্রাম মুরাদনগরবাসীরা অনেক সংশ্লিষ্টভাবে বসবাস করতো। ওনাদের এই যন্ত্রণা ঠেলা অসহ্য আছে। কাশিমপুর, হীরাগাছি, আকবপুর, করিবাড়ি, মানে বিশ তার জন্য আর কি করবো, মানুষ অত্যাচার করতো। মনে হয় একটা প্রথম যখন দেখেছি ভাই, ভেবেছি যে এটা খুব বড় অন্যায় করে ফেলেছে, কিন্তু নিজ হাতে আইন তুলে নেওয়া সম্পূর্ণ অপরাধ। এটা সকলে জানা দরকার আছে। চেয়ারম্যান সহ, মেম্বার সহ মিলিত হয়ে নাকি এই কাজটি করেছে। আপনারা আস্তে আস্তে সব কিছু শুনতে পাবেন, যা গ্রামবাসী কত ক্ষোভ নিয়ে একটা পরিবারের উপর এভাবে আক্রমণ করতে পারে। জানা গিয়েছে সূত্র যে একজন চোর যে কারো মোবাইল চুরি করেছে তাকে ধরেছে, তখন ওই চোরকে ওরা মারতেছিল বা যাই করতেছিল, শাসন করতেছিল। এখন এই মাদক কারবারি যারা করতো তাদের পরিবারের কাছে দ্বারস্থ হয়েছে যে আমার সন্তানকে ছুটিয়ে দিন, সেই উপলক্ষে, এবং টাকা দিবে, যে আমি টাকা দেব, হ্যাঁ আমার সন্তানকে এনে দিন। তো ওই মহিলা, যেই মহিলা মাদক কারবারির প্রধান গ্যাং ছিল, জানা গিয়েছে 40 বছর যাবৎ এই কাজ করতেছে। ওই মহিলা গিয়ে বলতেছে যে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ওরা বলতেছে না, আমরা ছাড়বো না। তখন ওই মহিলা ওদেরকে নাকি, ওই মহিলা নাকি নিজেই নাকি মেম্বার বা ইয়াকে থাপ্পড় মেরেছে। এটার উপরে জানা সূত্রে তাকে ওইখানে মেরে ফেলা হয়। এইভাবেই ঝগড়া লাগে। আর এটা কিন্তু একদিনে না। এরপরে আরেকটা গুন্ডা ভান নাইন না কি করতেছে প্রথম দেহ ব্যবসা করছে। তাকে আপনি কত বছর যাবত চিনেন? তাকে আমার বয়স হচ্ছে 74। আরে আমার বয়স 74 চলে, তারে আমি 40 বছর ধরে এই জালাযাত্রা এলাকার পুরা মুরাদনগর উপজেলার কোনো লোক, চেয়ারম্যান মেম্বার মামলা দিছে না। ওসি সুরজ মিয়ারে দিছে, মহিউদ্দিনরে দিছে, তাই মামলা নারী নির্যাতন মামলা দিছে, দিয়া টাকা আদায় করছে। অনেক মামলার কোনো শেষ নাই, প্রায় 40টা মামলা নহলে আমার দ্বারা আছে, আমার দ্বারা 40টা আছে। আর মামলার অভাব নাই। এই মামলাগুলো কি রুবির বিরুদ্ধে? রুবির বিরুদ্ধে না, মানুষের বিরুদ্ধে রুবির মানুষের বিরুদ্ধে রুবি করছে, ওইটা হয়রানি করে টাকা নিছে। 40 বছর ধরে এরকম অপরাধমূলক কাজ করে আসছে এবং আরও অশান্তিমূলক কাজ এই মহিলার দ্বারা হয়েছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন পুলিশ বলছে যে যারা এই কাজ করেছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার কথা হচ্ছে 40 বছর ধরে, এবং মজার বিষয় হচ্ছে তাদের বিপক্ষে কেউ কথা বললে তাদের নামে নারী নির্যাতনের কেস অথবা আরও অন্যান্য ভয়মূলক কেস বা কেলেঙ্কারি কেস দিয়ে তাদেরকে বিপদগ্রস্ত করে ফেলে। তো এইরকম পর্যায়ে কারা দোষী? পুলিশ দোষী। পুলিশ যদি সঠিকভাবে এই সিদ্ধান্ত নিত, তাহলে 40 বছর ধরে যেই মুরাদনগর এলাকাতে কারবারি করে আসছে, অবশ্যই পুলিশ এটার মধ্যে অংশীদারিত্ব আছে। পুলিশ ছাড়া তো তারা এই কাজ কখনো করতে পারবে না। এই পুলিশ হচ্ছে খোঁতা। পুলিশ এমন কোনো কাজ নাই এই 15 বছরের মধ্যে করে নেয়। তারা মাদক দ্রব্যের সাথে জড়িত। পুলিশ মাদক দ্রব্য, অন্যান্য যত অশান্তিমূলক কাজ, তাদেরকে ট্যাক্স দেওয়া হয়। ট্যাক্স দেওয়ার মাধ্যমে কিন্তু পুলিশ তাদের পক্ষে নেই। তাহলে 40 বছর পর্যন্ত এরকম অপরাধ করে আসছে, আর গ্রামবাসী সকলে কেস করলে এই কেস উড্ডোগ হয়ে যায়, এবং তাদের পক্ষে আবার কেস করলে কেস গ্র্যান্টেড হয়ে যায়, গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। এভাবে এক বৃদ্ধ দেখেন, বৃদ্ধ বলতেছে যে 40টি কেস আমার জানা মতে গ্রামবাসীর বিরুদ্ধে, এমনকি পুলিশ
পুলিশ সদস্য অবসরপ্রাপ্ত ব্যক্তির সম্বন্ধেও কি আছে, কেস দেওয়া আছে। তাহলে তো এখানে গ্রামবাসী অনেক অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই দোষ তো এখন পুলিশের, আইনের। তারা টাকা হেয়ে তারা কি করেছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে, যার কারণে একই পরিবারে এখন 3 জন সদস্য মারা গিয়েছে। মানুষ যখন একেবারে অতিষ্ঠ হয়ে যায়, অত্যাচার শেষ হয়ে যায়, শেষ পর্যায়ে এরকম দেখেন এখন লাশগুলো নিয়ে যাচ্ছে বস্তায় ভরে ভরে। কেউ তাদের জিম্মাদার হচ্ছে না। এমন জীবন কেউ করবেন না। যারা এই সমাজের মধ্যে মাদক আসক্তের সাথে জড়িত, মাদক দ্রব্য ব্যবসা করতেছে, তাদেরকে ধরিয়ে দেন এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক। আমি ডক্টর ইউনূস স্যারকে বলছি, এবং যারা বাংলাদেশে এখন আইন নিয়ে কাজ করতেছেন, আপনারা এটার উপর বেশি কি করেন, গুরুত্ব দিন। কারণ এখন দিন দিন মানুষ খুন হচ্ছে, মার্ডার হচ্ছে বেশি। কারণ এগুলো আগের মানুষ যে এইগুলো লুপ সামলাতে পারে না, এই পাপ কাজের মধ্যে জড়িত, এখন এগুলো প্রতিবাদ করতে গেলেই মানুষ খুন মার্ডার হচ্ছে। আর এগুলো কিন্তু এখন সরকারের উপর পতিত হচ্ছে যে সরকার এরকম কাজ করছে, কিন্তু তারা যে পাপের ফল যে এতদিন ভোগ করতেছে এটা কেউ চিন্তা করে না। এই যে পাপ বাপকেও ছাড়ে না, আজকে এরকম প্রমাণ। এই ভিডিওটির মধ্যে আমরা বুঝতে পারলাম যে খারাপ কাজের মধ্যে একদিন ধ্বংস হবেই, একদিন ধ্বংস হবেই। আর যারা এটা আইন হাতে তুলে নিয়েছে, এটা সম্পূর্ণ অপরাধ করেছে, তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এবং যারা এই আইনকে প্রশ্রয় দিয়েছে, আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।